ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে শাশুড়ি মা, আমার বড়মশাই দুজনে খেতে বসেছে। তো দুজনে তো খেতে বসে নিয়ে আমার বড়মশাই খেতে বসেছে, আমার শাশুড়ি মা খাইয়ে দিচ্ছে, এই হচ্ছে ব্যাপার। আর আমি একটা জলের বোতল নিয়ে দিচ্ছি, কারণ ও খেতে বসলে গলায় লাগে, যতবার খাবে ততবারই গলায় লাগবে। এই দেখো, বলতে না বলতেই গলায় লেগে গেছে, আমি দৌড়ে জলটা আনতে না আনতেই গলায় লেগে গেছে। তো আজকে কেন খাইয়ে দিচ্ছে বলো তো? যেহেতু বাড়ির ছোট ছেলে, একদমই ছোট ছেলে, আদরের ছেলে, সবাই আদর করে, বাড়ির সবাই একে খুব ভালোবাসে। আর আমিও খুব ভালোবাসি, কারণ আমার বর তো, তাই আমিও খুব ভালোবাসি। তো যাই হোক, আমাকে বলেছে ভাতটা বেড়ে দিতে, আমি ভাতটা বেড়েছি। আজ কিন্তু আবার নিরামিষ, এর জন্য খাইয়ে দিছে। যেদিন দেখবে নিরামিষ একদমই ভাত খাবে না। আর সকালবেলা গেছে না খেয়ে, দুপুরে কি খেয়েছে না খেয়েছে আমরা সঠিক জানি না কি খেয়েছে। আর এখন রাত্রেবেলা চলে এসেছে বাড়ি এসে বলছে ভাতটা বেড়ে দাও। তো আমি ভাতটা বেড়ে দিই। যখনই দেখেছে যে ভাত আমার বাড়া হয়ে গেছে, যখনই আমার ভাত বাড়া হয়ে গেছে দেখেছে, যখন দেখেছে যে থালের কিনারে কি কি সবজি পড়েছে, যখন দেখেছে মুগ ডাল, পাট শাকের ঝোল, তিতা করলা ভাজি, পটল ভাজি, লাউ ঘন্ট, দেখে মাথা ঘুরে গেছে। বলেছে আজকে আমি আর কিছুই খাবো না। তো যাই হোক, এর জন্য শাশুড়ি মা চালাকি করে খাইয়ে দিচ্ছে, নিজে হাতে খাইয়ে দিচ্ছে। কারণ নিরামিষ হলে একদমই খেতে চায় না। আর আমার বরমশাই মাছ মাংস ছাড়া এর পেটে ভাতই যায় না। জানি না কি করে পরে কিভাবে কি করবে, সেটাই ভাবছি এখন। যে জানি না, যে মাছ মাংস ছাড়া খেতেই একদমই চায় না। তো শাশুড়ি মা ডাল দিয়ে মেখে খাইয়ে দিচ্ছে, একদমই বুঝতে পারছে না। আর এখানে উনি শাশুড়ি মায়ের বিছানায় বসে আছে আর টিভি দেখছে, শাশুড়ি মা খাইয়ে দিচ্ছে। কারণ যেহেতু টিভির ভলিউম দেওয়া ছিল, এর জন্য আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি, তোমরা শুনতে পারবে না যে শাশুড়ি মা খাইয়ে দিচ্ছে আর কি বলছে আর আমি কি বলছি। তো দেখো, আমার বড়মশাই বলছে যে নিজে তো পারবে না, তো শুধু ক্যামেরাটাই করতে পারবে। আমার মা আমাকে খাইয়ে দিচ্ছে, দেখো। আমি বলেছি কি, হ্যাঁ, মা তো সবাইকে খাইয়ে দেয়, তো তোমাকেও খাইয়ে দিচ্ছে। দেখো, আমার সঙ্গে ঝগড়া করছে। বলেছে কি ঠিক আছে, তো বলেছে ঠিক আছে, তোমার আর খাইয়ে দিতে হবে না, আমার মা আছে তো, মা খাইয়ে দিবে। তো যাই হোক, এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা, তো সরি, তারপরের দিন রাত্রেবেলা। তারপরের দিন রাত্রে আমার জন্য আমার বরমশাই নিয়ে এসেছে চাউমিন। তো দেখো, চাউমিন আমি কীভাবে খাচ্ছি। তো অনেক দিন থেকেই চাউমিন আনে না, হয়তো 1-1.5 বছরের মতো হয়ে গেল বাড়িতে চাউমিন নিয়ে আসে না। তো হঠাৎ করে আমি বলেছি আমার একটু ইচ্ছে হয়েছে চাউমিন খেতে, যদি এনে দিতে তাহলে খেতাম। তো মানে এমনি কিন্তু আনে, সব সময় সব কিছু আনে। আর ও বলেছে বাইরের জিনিস একদমই খেতে না, কিন্তু হ্যাঁ, নিজে কিন্তু খাবে, আমাকে খেতে দিবে না। আর আমার খেতেও ভালো লাগে না বাইরের জিনিস। তো যাই হোক, চাউমিন এনেছি, আমি দেখো কীভাবে খেয়ে নিচ্ছি, চটপট করে খাচ্ছি। দেখতে পাচ্ছ প্রচণ্ড গরম, প্রচণ্ড গরমের মধ্যে আর কী করব, নিচে বসেই খেয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো নিচে বসে কোনো প্লেটও নেইনি, যেভাবে এনেছে সেইভাবেই খেয়ে নিচ্ছি। তো যাই হোক, প্রচণ্ড গরম, তাই আমি হচ্ছে ফ্যানের স্পিডটা বাড়াতে চলে গিয়েছিলাম। তো ফ্যানের স্পিডটা দিয়ে এসে আবার এসে বসলাম, প্রচণ্ড গরম লাগছে, তাই পাকার মধ্যে এসে লেটা মেরে বসছি আর এই তো খাচ্ছি। দেখতে পাচ্ছ কীভাবে বসে বসে খাচ্ছি। কখন থেকে শুধু খেয়েই চলেছি। একটুখানি চাউমিন এনেছে, কখন থেকে খাচ্ছি। আর আমার বলো তো কি, দোকানের জিনিস খেতে গেলে একদমই মানে ভালো করে দেখে দেখে খাবো। আর চিকেনগুলো দিয়েছে, চিকেনগুলো বেছে বেছে ফেলে দিচ্ছে, আর আমার ভালো লাগে না চিকেনগুলো খেতে। তো যাই হোক, দেখো কীভাবে খাচ্ছি আমি। তো বন্ধুরা, কিছু মনে করো না, তোমাদের সামনে আমি খাচ্ছি। তো সাইডে আমার বর্মশাই বসে আছে, বসে বসে গল্প করছি আর খাচ্ছি। আর শ্বশুরমশাই একটা সিঙ্গারা এনেছিল, দেখো সিঙ্গারাটা, আমি কোনোদিন সিঙ্গারা খাই না, তবু খেয়ে নিচ্ছি। তবু খাচ্ছি কেন বলো তো? আমার শ্বশুরমশাই এনেছে, যে যদি না খাই রাগ করবে, এর জন্য আমি খাচ্ছি। আমার বড়মশাইকে দিয়েছে, উনি বলেছে আমি খাবো না, তুমি খেয়ে